goes, gives him the charge, gets the toe end of the bat, and he's struck again. তাসকিনের বোলিং তাণ্ডবের পর এনামুল বার্লের জোড়া 50-তে হাসল রাজশাহী। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বাজেভাবে হেরেছিল ঢাকা ক্যাপিটালস। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছিল ঢালিউড মেগাস্টার শাকিব খানের দল, কিন্তু এই ম্যাচেও সেরাটা দিতে পারেনি লিটন মুস্তাফিজরা। রাজশাহীর কাছে 7 উইকেটে হেরেছে ঢাকা ক্যাপিটালস। বল হাতে তাসকিনের দুর্দান্ত পারফরম্যান্সের পর জোড়া অর্ধশতকে ভর করে জয়ের বন্দরে নোঙর করে পদ্মপাড়ের দল দুর্বার রাজশাহী। আজ বৃহস্পতিবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে রাজশাহীর 175 রানের লক্ষ্য দিয়েছিল ঢাকা। জবাব দিতে নেমে 12 বল এবং 7 উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় রাজশাহী। চলতি আসরে এটিই তাদের প্রথম জয়। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী। দলীয় 30 রানে 2 উইকেট হারিয়ে বসে তারা। 5 বলে 12 রান করে প্রথম ওভারে হারিস আউট হলে 8 বলে 0 করে তাকে সঙ্গ দেন জিরান আলম। তিনি ব্যাট করতে নেমে ইয়াসিরকে সঙ্গে নিয়েই দলের হাল ধরেন এনামুল হক। ক্যাচ মিস করায় দুজনেই একটি করে জীবন পান, তবে ইনিংস বড় করতে পারেননি ইয়াসির। 20 বলে 22 রান করে আউট হন তিনি। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকে রায়ান বার্ড। অপর প্রান্ত থেকে 35 বলে 50 তুলে নেন বিজয়। অথচ নাজমুল হাসান অপু ক্যাচটি না ছাড়লে 30 রানে থেমে যেত বিজয়ের ইনিংস, কিন্তু সেই সুযোগ লাগিয়ে দায়িত্বশীল ব্যাটিং করে রাজশাহীকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। ঢাকা ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু একটি উইকেট শিকার করেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। দলীয় 12 রানে 2 উইকেট হারায় দলটি। 5 বলে 0 রান করে লিটন আউট হলে 10 বলে 9 রান করে তার দেখানো পথে হাঁটেন আরেক ওপেনার তানজিদ তামিম। সাদাত হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকা শিবিরে হাল ধরেন স্টিফেন এসকেনজি, তবে 50 তুলতে পারেননি তিনি। 29 বলে 46 রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর কিছুটা হার্ড হিটার ভূমিকায় আবির্ভূত হন অধিনায়ক থিসারা পেরেরা, তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। 9 বলে 21 রান করে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এই লঙ্কান তারকা। এক প্রান্ত আগলে রেখে 41 বলে 50 তুলে নেন শাহাদত। বাকি ব্যাটারদের মধ্যে আলাউদ্দিন বাবু 13, মুকিদুল ইসলাম 0 এবং রঞ্জনী 24 রানে আউট হলে 9 উইকেট হারিয়ে 174 রানের লড়াকু পুঁজি পায় ঢাকা। রাজশাহীর হয়ে সর্বোচ্চ 7 উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া মোহর শেখ ও হাসান মুরাদ একটি করে উইকেট শিকার করেন। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্ট, ঢাকা।